হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 120 নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি কোশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি। নাম্বার 1, গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? তো গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট নাম্বার 2, গণপরিষদের অস্থায়ী সভাপতির নাম কি? তো গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন সচ্চিদানন্দ সিনহা। নেক্সট নাম্বার 3, ভারতীয় সংবিধানের উপদেষ্টা হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন? তো ভারতীয় সংবিধানের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছিলেন বি.এন. রাও। নেক্সট নাম্বার 4, ভারতের সংবিধান রচনা করতে কত সময় লেগেছিল? তো ভারতের সংবিধান রচনা করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। নেক্সট নাম্বার 5, পূর্ণ স্বরাজ দিবস প্রথম কবে পালিত হয়? তো পূর্ণ স্বরাজ দিবস পালিত হয় 1930 সালের 26শে জানুয়ারি। নেক্সট নাম্বার 6, পূর্ণ স্বরাজের দাবি কোথায় গৃহীত হয়েছিল? তো পূর্ণ স্বরাজের দাবি গৃহীত হয়েছিল 1929 সালে লাহোর অধিবেশনে। নেক্সট নাম্বার 7, ভারতের সংবিধানের ড্রাফটিং কমিটির সভাপতি কে ছিলেন? তো ভারতের সংবিধানের ড্রাফটিং কমিটির সভাপতি ছিলেন ডাক্তার বি.আর. আম্বেদকর। নেক্সট নাম্বার 8, ভারতের সংবিধানের মৌলিক অধিকার সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভাপতি কে ছিলেন? তো ভারতের সংবিধানের মৌলিক অধিকার সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভাপতি ছিলেন বল্লভভাই প্যাটেল। নেক্সট নাম্বার 9, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? তো ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ছিলেন বল্লভভাই প্যাটেল। নেক্সট নাম্বার 10, স্বাধীনতার পর ভারতের প্রতিরক্ষামন্ত্রী কে হয়েছিলেন? তো স্বাধীনতার পর ভারতের প্রতিরক্ষামন্ত্রী হয়েছিলেন বলদেব সিং। নেক্সট নাম্বার 11, ভারতের সংবিধানের প্রস্তাবনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো ভারতের সংবিধানের প্রস্তাবনা নেওয়া হয়েছে আমেরিকা থেকে। নেক্সট নাম্বার 12, ভারতীয় সংবিধানে সংবিধান সংশোধনী কত নম্বর ধারাতে রয়েছে? তো ভারতীয় সংবিধানের সংবিধান সংশোধনী রয়েছে 268 নম্বর ধারাতে। নেক্সট নাম্বার 13, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও সংহতি শব্দগুলি ভারতীয় সংবিধানে কত নম্বর সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়? তো সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও সংহতি এই শব্দগুলি ভারতীয় সংবিধানে যত নম্বর সংশোধনীর মাধ্যমে যুক্ত হয় তা হচ্ছে 1976 সালের 42তম সংশোধনীর মাধ্যমে। নেক্সট নাম্বার 14, 1973 সালে কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের একটি অংশ? তো 1973 সালে যে মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের একটি অংশ তা হচ্ছে কেশবানন্দ ভারতী মামলায়। নেক্সট নাম্বার 15, মূল সংবিধানের ভাষার সংখ্যা কত ছিল এবং বর্তমানে কতটি রয়েছে? তো মূল সংবিধানে 14টি ভাষা ছিল কিন্তু বর্তমানে রয়েছে 22টি ভাষা। নেক্সট নাম্বার 16, ভারতের সংবিধানে কি কোনো রাষ্ট্রীয় ভাষা আছে? তো না, হিন্দি হলো সরকারি কাজকর্মের ভাষা, কিন্তু হিন্দিকে কিন্তু আমরা রাষ্ট্রভাষা বলতে পারবো না, অর্থাৎ ভারতের সংবিধানের কোনো রাষ্ট্রীয় ভাষা নেই। নেক্সট নাম্বার 17, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড ও মেঘালয়ের সরকারি ভাষা কি? তো অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড ও মেঘালয়ের সরকারি ভাষা হচ্ছে ইংরেজি। নেক্সট নাম্বার 18, ভারতের মূল সংবিধানে কতটি অধ্যায় ছিল এবং বর্তমানে কতটি অধ্যায় আছে? তো ভারতের মূল সংবিধানে 18টি অধ্যায় ছিল এবং বর্তমানে রয়েছে 24টি। নেক্সট নাম্বার 19, 1992 সালে কোন সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত রাজ ব্যবস্থা যুক্ত হয়? তো 1992 সালে যে সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত রাজ ব্যবস্থা যুক্ত হয় তা হচ্ছে 73তম সংশোধনীর মাধ্যমে। নেক্সট নাম্বার 20, কেন্দ্র রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ক, রাজস্ব বন্টন ও অর্থ কমিশন নিয়োগ সংক্রান্ত কোন ধারায় উল্লেখ আছে? তো কেন্দ্র রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ক, রাজস্ব বন্টন ও অর্থ কমিশন নিয়োগ সংক্রান্ত যে ধারায় উল্লেখ আছে তা হচ্ছে 280 নম্বর ধারা। নেক্সট নাম্বার 21, বর্তমানে ভারতে কতটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল আছে? তো বর্তমানে ভারতে 28টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। নেক্সট নাম্বার 22, তেলেঙ্গানা রাজ্য কোন বছর গঠিত হয় এবং এর রাজধানী কোথায়? তো তেলেঙ্গানা রাজ্য 2014 সালে গঠিত হয় এবং এর রাজধানী হায়দ্রাবাদ। নেক্সট নাম্বার 23, 1956 সালে কতটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়? তো 1956 সালে 14টি রাজ্য ও 6টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়। নেক্সট নাম্বার 24, 1956 সালে কোন দুটি রাজ্য গঠিত হয়েছিল? তো 1956 সালে দুটি রাজ্য গঠিত হয়েছিল, অন্ধ্রপ্রদেশ ও কেরালা। নেক্সট নাম্বার 25,
1960 সালে বোম্বে পুনর্গঠন আইনের মাধ্যমে কোন দুটি রাজ্য গঠিত হয়? তো 1960 সালে বোম্বে পুনর্গঠন আইনের মাধ্যমে যে দুটি রাজ্য গঠিত হয় সেগুলি হচ্ছে গুজরাট ও মহারাষ্ট্র। নেক্সট নাম্বার 26, 1963 সালে কোন রাজ্য গঠিত হয়? তো 1963 সালে নাগাল্যান্ড রাজ্য গঠিত হয়। নেক্সট নাম্বার 27, 1970 সালে কোন কেন্দ্রশাসিত অঞ্চল রাজ্যের মর্যাদা পায়? তো 1970 সালে যে কেন্দ্রশাসিত অঞ্চল রাজ্যের মর্যাদা পায় তা হচ্ছে হিমাচল প্রদেশ। নেক্সট নাম্বার 28, 1971 সালে কোন তিনটি রাজ্য স্বীকৃতি পায়? তো 1971 সালে যে তিনটি রাজ্য স্বীকৃতি পায় সেগুলি হচ্ছে মণিপুর, ত্রিপুরা ও মেঘালয়। নেক্সট নাম্বার 29, 1974 সালে কোন রাজ্য ভারতের সহযোগী রাজ্য হিসেবে মর্যাদা পায়? তো 1974 সালে যে রাজ্য ভারতের সহযোগী রাজ্য হিসেবে মর্যাদা পায় তা হচ্ছে সিকিম। নেক্সট নাম্বার 30, 1975 সালে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিম পুনরায় রাজ্যের মর্যাদা পায়? তো 1975 সালে যততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিম পুনরায় রাজ্যের মর্যাদা পায় তা হচ্ছে 36তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। নেক্সট নাম্বার 31, 1986 সালে কোন দুটি রাজ্য রাজ্যের মর্যাদা পায়? তো 1986 সালে যে দুটি রাজ্য রাজ্যের মর্যাদা পায় সেগুলি হচ্ছে মিজোরাম ও অরুণাচল প্রদেশ। নেক্সট নাম্বার 32, 1987 সালে কোন রাজ্য গঠিত হয়? তো 1987 সালে গোয়া রাজ্যটি গঠিত হয়। নেক্সট নাম্বার 33, 2019 সালে কোন দুটি নতুন কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়? তো 2019 সালে যে দুটি নতুন কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয় সেগুলি হচ্ছে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। নেক্সট নাম্বার 34, 2020 সালে দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ একত্রিত হয়ে কোন নতুন রাজধানী হয়? তো 2020 সালে দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ একত্রিত হয়ে যে নতুন রাজধানী হয় সেটি হচ্ছে দমন। নেক্সট নাম্বার 35, ভারতের সংবিধান কার্যকর হয় কবে? তো ভারতের সংবিধান কার্যকর হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। নেক্সট নাম্বার 36, মন্ডল কমিশন কবে গঠিত হয় এবং এর উদ্দেশ্য কী ছিল? তো মন্ডল কমিশন 1979 সালে গঠিত হয়। এর উদ্দেশ্য ছিল অনগ্রসর শ্রেণীর সামাজিক ও শিক্ষাগত অবস্থা পর্যালোচনার জন্য গঠিত হয়। নেক্সট নাম্বার 37, মন্ডল কমিশনের রিপোর্ট কবে জমা দেওয়া হয়? তো মন্ডল কমিশনের রিপোর্ট জমা দেওয়া হয় 1980 সালে। নেক্সট নাম্বার 38, মন্ডল কমিশনের রিপোর্টে কী বিষয়ে আলোচনা করা হয়েছিল? তো মন্ডল কমিশনের রিপোর্টে ওবিসি এসসি শ্রেণীর সংরক্ষণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছিল। তো এই ছিল 38টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 120 নিয়ে আলোচনা। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধন্যবাদ।